ভাই তুমি কি ভাবতেছো? হ্যাঁ, আমি জীবনে বাড়ি করতে পারলাম না, গাড়ি করতে পারলাম না, একটা ভালো পজিশনে যেতে পারলাম না, বা আমি একটা ভালো জায়গা বা একটা সম্মানের জায়গায় থাকতে পারলাম না। কিন্তু একবার থিঙ্ক করেছো যে মৃত্যু আসবে, কিন্তু তোমার মৃত্যু একদিন সবারই হবেই। কিন্তু সেই মৃত্যুটা মানুষ চিন্তা করে না, ভবিষ্যৎটা। আসলে ভবিষ্যতে যে তার মৃত্যু লেখা আছে সেটা পাবে না। আসলে মৃত্যুটা কিন্তু তোমাকে শেষ করে দিচ্ছে। তোমার শেষ অস্তিত্বে তোমার বাড়ি গাড়ি সব করছো জীবনে, সব আনন্দ উল্লাস, বউ বাচ্চা সব আছে তোমার জীবনে, কিন্তু একবার মৃত্যুটা চিন্তা করে দেখো যে মৃত্যু হবেই, মৃত্যু হবে আমার। কিন্তু মৃত্যু হলে তোমার সাথে কিন্তু কিচ্ছু যাচ্ছে না, এই সুন্দর দেহটাও যাচ্ছে না, শুধু তোমার সবকিছুই পড়ে রবে, শুধু তোমার আত্মাটাই যাবে। এটাই এই জন্য দেখবা যে অনেকে বলে যে হ্যাঁ, সে কিনা কত সুন্দর, সে হ্যান্ডসাম, মেয়েটা না অনেক সুন্দরী, সে বিসিএস ক্যাডার, প্রশাসন ক্যাডার, সে একটা ভালো জব করে, তার বাড়ি গাড়ি আছে, অনেক ধন সম্পদ আছে। আসলে ভাই এগুলো থাকার কি দরকার ভাই? তোমার শেষ সময় মৃত্যু হবে, কিন্তু মৃত্যুতে তুমি কিছুই নিয়ে যেতে পারতেছো না। এটা একবার থিঙ্ক করেছো? মৃত্যু হলে তোমার সাথে কিছুই যাচ্ছে না, তাহলে এত কিছু ধন দৌলত বা সব কিছু করতেছো, কিন্তু সাথে কিছুই যাচ্ছে না। মৃত্যুর পর সবারই পজিশন এক জায়গায় একইভাবে হয়ে যাচ্ছে, সবাই সমান হয়ে যাচ্ছে। আসলে কে ধনী গরিব এগুলো থাকতেছে না। এটা একবার থিঙ্ক করে দেখো। এটা থিঙ্ক করলে আফসোসটা থাকবে না যে হ্যাঁ, অমুকের অনেক ধন আছে কিন্তু আমার নেই, কিচ্ছু নেই, শুধু খাওয়াটা জুটে। এই ভাই খাওয়াটা জুটে না, এটাতেই তোমার কে মনে হবে যে তুমি স্বাদ গ্রহণ করতেছো বা তুমি শান্তি একটা পাচ্ছ। এটা সব সময় ভাববা, তাহলে মনে শান্তি জন্মে। কিন্তু তুমি হ্যাঁ, অমুক এত ধন করছে রে, আমার জীবনে কিছু নাই, সে বিসিএস ক্যাডার, প্রশাসন ক্যাডার, সে একটা ভালো পজিশনে আছে, তার অনেক প্রচুর ধন সম্পদ। আরে ভাই এগুলোর দরকার কি ভাই? আমি চলতে পারি তো, চলার মতো একটা হলেই হলো। কারণ শেষ জায়গায় মৃত্যু লেখা আছে, আর এই মৃত্যুতেই তোমার কিন্তু তুমি কিছুই নিয়ে যেতে পারছো না। এই জন্য এত ধন সম্পদ দরকার নাই ভাই। জীবনটা কাটার মতো জীবন যায়, এটাই এনাফ, দ্যাটস এনাফ। এটাই। এজন্য মৃত্যুকে সবসময় শেষে তুমি মৃত্যুটাকেই ভাববা যে হ্যাঁ, আমার মৃত্যু লেখা আছে, তাহলে আফসোসটুকু থাকবে না। যে আফসোসটুকু আছে সেটাও কেটে যাবে, যে হ্যাঁ অমুক আমাকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ তাকে আমি পাইনি, আফসোস। হ্যাঁ, আমার বাড়ি গাড়ি আমি করতে পারিনি, অনেকে অনেক জমি জায়গা করেছে, সে একটা ভালো প্রফেসর হয়েছে, ভালো একজন বা স্টুডেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অ্যাডমিশনরা অনেকে ভালো ভার্সিটিতে তোমাদের ফ্রেন্ড সার্কেল গেছে, এমন ঘটে। কিন্তু কিন্তু আসলে আফসোস করাটা ছেড়ে দাও। আসলে মৃত্যু হলে সবাই সমান হয়।